ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। হ্যাঁ, আমরা 21 নম্বর আছেন। অধ্যায় হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ। এইটা কি হবে দেখেন তো ভাই, জাঙ্গুল বোদা মানে কি? মুদি বাজার করা বা দেখা, পারলে হাদা কাপড় ধোয়া, কাপড় ধোয়া। দোয়া। ঝাংমুল ইয়োরো, এই যে হিট কিওয়ার্ড হলো একটা। ইয়োরো, আঙ্গুল। ইয়ল শব্দের অর্থ হলো 3 নাম্বার তিনটা স্যার। বা চারটা। ইয়ল মানে 10, ইয়ল মানে দরজা খোলা, আবার ইয়ল শব্দের অর্থ ইয়ল। হলো জ্বর। আর ইয়লের বিপরীত শব্দ হলো থাত। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। থাত মানে ভাই বন্ধ করা, মনে থাকবে, পড়াইছি এর আগে। বুঝা যায় ভাই? জি জি স্যার স্যার। বোঝা যাচ্ছে। বানসান মান্দুলদা, বানসান শব্দের অর্থ আমরা পড়ছিলাম ক্লিয়ার স্যার। আপনাদের। বানসান, বানসান মানে কি ভাই? তরকারি। বানসান মানে কি? 14 নম্বর অধ্যায়ে পড়ছিলাম। বানসান মানে কি? সাইড ডিশ বা তরকারি। আর মান্দুলদা মানে কি ভাই? তৈরি করা, মনে আছে? তাহলে আমরা জি এটা স্যার। জি স্যার, অ্যান্সার মনে হবে আছে। জি হ্যাঁ। স্যার জি স্যার। আমরা আপনাদের ওই দিন পড়াইছিলাম, যদি বড় লাঠি দিয়ে পরিষ্কার করে, বড় লাঠি দিয়ে পরিষ্কার করলে হয় সুলদা। বড় লাঠি দিয়ে, বড় লাঠি দিয়ে পরিষ্কার হলে কি ভাই? সুলদা। আর কোনো কিছু মুখ ধোয়া, আমরা 8 নম্বর অধ্যায়ে পড়ছিলাম সিদ্ধা। সিদ্ধা মানে কি ভাই? মুখ ধোয়া। পাল্লে, পাল্লে মানে কি ভাই? কাপড় ধোয়া। আর কাপড় দিয়ে মুছলে, কোনো কিছু মুছলে হয় তাকদা, মনে আছে ভাই? আর ছোট লাঠি দিয়ে পরিষ্কার করলে হয় তলদা। পড়েছিলাম না আমরা? ছোট লাঠি দিয়ে পরিষ্কার করলে হবে তলদা, কাপড় দিয়ে মুছলে হবে তাকদা, আর বড় লাঠি দিয়ে পরিষ্কার করলে হবে সুলদা। মনে আছে না? আসসালামু আলাইকুম স্যার। আবু তালেব ভাই, ওয়ালাইকুম আসসালাম। এইটা, এটা আমাকে অনেক ভাই যে রে ফুল, ও স্যার 1 নম্বরে স্যার ছাগল বোয়াইও এটার অর্থ কি স্যার? মুদি বাজার করা বা দেখা, জাঙ্গুল বোদা পড়ছিলাম না? ফুল, ফুল মানে গাম। অনেক ভাই দেখি গামও বুঝে না। গাম মানে আটা, আটা আটা বুঝেন না, যেটা দিয়ে আপনি গামাঠা পাতা লাগান। গামাঠা। আর খাল মানে কি ভাই? খাল মানে ছুরি। আর চা, চা মানে স্কেল। অনেকে এটা জানেন না। তাহলে চা, চা মানে কি ভাই? স্কেল, স্কেল, স্কেল। স্যার হুম, এটা কিসের স্কেল? ওই যে আমরা যে পরিমাপ করার স্কেল এই যে স্যার। স্কেল আছে না, এই যে স্কেল আছে না, এরকম, এরকম এটা স্কেল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝা যায়? জি স্যার। হুম, জি স্যার বোঝা যায়। তাহলে ফুল মানে গাম। আচ্ছা, এই যে আপনারা 11 নম্বর অধ্যায় আমরা একটু আগে পড়াইলাম, তাহলে এই যে গাড়ি গণে রাখো কি হবে ভাই? 1 2 3 4 5 6। তাহলে জাদংসা, জাদংসা মানে গাড়ি। আমরা এর আগে পড়াইছিলাম সা মানে গাড়ি, জাদংসা মানেও গাড়ি। আবার দে, দে মানে কি ভাই? মেশিন গণে রাখো কি? দে, দে একক, মানে গাড়ির মেশিন। একক। তাহলে আমরা যদি বলি, এই জি। যারা নোট করতে পারে, এই জাদংসা মানেও গাড়ি, হ্যাঁ, এই সা, সা মানেও গাড়ি, আবার দে বা থে মানেও গাড়ি, আবার খিগিয়ে, খিগিয়ে মানে কিন্তু মেশিন, এই মেশিন জাতীয় আর কি, সবগুলোই মেশিন। তাহলে মেশিন। জাদং সা মানেও মেশিন, সা মানেও মেশিন, দে মানেও মেশিন, খিগিয়ে মানেও মেশিন। এই চারটা শব্দের অর্থ হলো মেশিন। নোট করেন, শুধু নোট করেন ভাই, এইগুলোই পরীক্ষায় আসবে, এগুলো হলো হিট কিওয়ার্ড। আর আর সময় নাই রে ভাই, দেখতে দেখতে কিন্তু যে পরীক্ষা সেপ্টেম্বরে, যে আগামী মাসে ধরেন আপনাদের স্কিল টেস্ট, এরপরে ধরেন আপনাদের আবার পরীক্ষার নোটিশ দিয়ে দিব। সো ইপিএস এর সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, ইপিএস তার ধারাবাহিক ভাবে আগাবে। সো আপনাদের যাদের স্বপ্ন আছে, আর এই দেশে কিছুই নাই এখন, যে মারামারি আপনারা দেখতেছেন, অন্তর কাইবা উঠতে আছে। আর 2 দিন হলো শহীদের রক্ত, আর চতুর্দিকে মিছিল শুরু হয়ে গেছে, বাড়িঘর ভাঙা শুরু হয়েছে। সেই দেশে থেকে কি করবেন? যত দ্রুত বাংলাদেশ ছাড়া জি যায়। স্যার, এটা আসলে কারো কাম্য নয় স্যার, আসলে এটা বেকার আপনারা অনেক ভাই, এখানে আমাদের যে ছাত্র ভাই, আপনাদের রক্তে এই দেশটা স্যার আমাদের স্বাধীন। হিন্দুদের উপরে অনেক অত্যাচার চলতেছে। এই যে তাহলে টিনের বাড়ি গণনা রেখক হইলে কি ভাই? সে আমরা পড়াইছিলাম অনেক ভাই, আমরা দেখতেছি অনলাইন তো দেখি, টিনের বাড়ি গণনা রেখক কি? সে। আর সে। আর বিল্ডিং বাড়ি গণনা রেখক পড়াইছিলাম 11 নম্বর অধ্যায়, বিল্ডিং বাড়ি গণনা রেখক কি ভাই? দোং। আর তলা গণনা রেখক দোং। কি পড়াইছিলাম ভাই? সুং। কি পড়াইছিলাম? সুং। মনে আছে? তাহলে এখানে, এখানে তো কোনো একক নেই, তাহলে সে তাই না? সে মানে বাড়ি, সে মানে বাড়ি, সে মানে বাড়ি। আচ্ছা, এইখানে দেখি এক ভাই ভুল করেছে। এখানে কি রে ভাই? 1 2 3 4, তাহলে নে মিয়ং বা নে সারাম, এই হুই শব্দের অর্থ হলো হিট কিওয়ার্ড। হুই, হুই মানে কি ভাই? মিটিং বা সভা। হুই মানে কি? মিটিং বা সভা, মনে থাকবে? হ্যালো, জি স্যার। জি স্যার মনে থাকবে। এই শব্দটা হিট কিওয়ার্ড দিয়ে। আচ্ছা, কালকে আপনাদের ক্লাস হবে ইনশাল্লাহ, হ্যাঁ কালকে ক্লাস হবে, কালকে রাত 10টায় ইনশাল্লাহ।
এরপরে এই তাহলে গ্লাস করে রাখো কি জান, এটা তো পারছেন সবাই। আচ্ছা, এইখানে একটা জিনিস ভালো করে দেখেন, 16 নাম্বার অধ্যায়ে আমরা পড়েছিলাম দুঃখ হাদা। আপনাদের কথা বলছে, এখন আর সেই যুগ নাই ভাই, অনেক পরিবর্তন আসবে ইনশাল্লাহ। শিক্ষা এখন পড়ালেখা করতে হবে, এখন আর চিরকুটের যুগ নাই। দুঃখ নুপ, নুপ মানে উঁচু, আমরা গ্রাফে পড়াইছিলাম। দুঃখ হাদা মানে কি ভাই, বই পড়া। সেগুল ইকদা মানে বই পড়া, মনে পড়ছে আমরা 16 নাম্বার অধ্যায়ে পড়ছিলাম। সেগুল ইকদা মানে বই পড়া, দুঃখ হাদা মানে বই পড়া। এরপরে হলো আপনার হাঙ্গু করল খুঙ্গু হাদা মানে কোরিয়ান ভাষা অধ্যয়ন করে পড়ছিলাম না। তাইলে এখানে বলছে বই পড়লে দীর্ঘজীবী হবেন, সামদা মানে দীর্ঘজীবী হওয়া আর কি। তাহলে এটা কিসের অ্যাড দিয়েছে, বলছে খোয়াঙ্গো, এই শব্দটার অর্থ হলো বিজ্ঞাপন। তোদের নোট করে নে, 16 নাম্বারে পড়াইছিলাম। খোয়াঙ্গো মানে বিজ্ঞাপন, খোংজি, খোংজি মানে বিজ্ঞাপন, খেসিফান, এই শব্দগুলো নোট করে, সবগুলোর অর্থ হলো নোটিশ, নোটিশ, নোটিশ বা বিজ্ঞাপন। এই চেয়ে খোয়াঙ্গো মানে বিজ্ঞাপন, খোংজি মানে বিজ্ঞাপন, খেসিফান মানে বিজ্ঞাপন। কিসের বিজ্ঞাপনের কথা বলা হয়েছে এখানে? 1 নাম্বারে বলেছে আপনাদের সেগুল মানি ইকদা, বই বেশি পড়ার কথা বলেছে। জংই, জংই কাগজ পাতি, আক্কিয় শব্দটা হিট করবেন, এটা আমরা আজকে পড়বো। আক্কিয় মানে সঞ্চয় করা, যোগুম, যোগুম মানে সঞ্চয় করা, বড়, বড় মানে সঞ্চয়। আজকে এটা অধ্যায়ে আলোচনা হবে, সঞ্চয়। বলছে উইগো গুরুল খুংবুহাদা, বিদেশি ভাষা অধ্যয়ন করে না। সুরি গিরুল জ্যা হরিয়ং, আমরা পড়ছি ময়লা 5 ধরনের। কাপড় চোপড়ের ময়লা হলো 1 ধরনের, বড় ময়লা 1 ধরনের, আর পূর্ণ ব্যবহার যোগ্যকে কি জ্যা হরিয়ং সুরিগি বলা হয়। এটা কিসের কথা বলছে বলেন তো ভাই? 1 নম্বর বই বেশি পড়ার কথা বলছে। বই পড়া। 1 নম্বর হবে চেক। সেগুলি বেশি বেশি বই পড়ার কথা বলছে। আচ্ছা, ওকে, আমরা পরেরটা দেখি। এখানে আমরা 14 নাম্বার অধ্যায়ে পড়েছিলাম অসোসেও, অসোসেও ই ছাগো অলমায়ো, অসোসেও বিয়ত বুনিসেও। বিয়ত মানে কত, আবার বুন মানে মিনিট, বুন মানে মিনিট, আবার বুন মানে সম্মানিত মানুষ। মনে আছে ভাই? মানুষ 2 ভাবে গণনা করা যায়, একটা হলো যে আপনার বুন, আর একটা হলো কি মিয়ং। তাহলে বলছে দু মিয়ং ইয়, 2 জন, বিভিম বা ভানা বুলকুকি ইলিনবু, এটা মনে আছে ভাই? আমরা পড়ছিলাম। জি স্যার, জি মনে স্যার, আছে। মনে আছে স্যার। ওকে, এগুলো পরীক্ষা হবে, এগুলো লিসেনিং এর। আচ্ছা, ওকে। এই যে আমরা আইডি কার্ড পড়াইছিলাম, আইডি কার্ডের শুধু প্রশ্নটা বলে, এই লোকটার জিগপ চেয়েছে, কি চেয়েছে ভাই? জিগপ, জিগুপ, জিগুপ মানে কি পেশা, কি চেয়েছে? পেশা। এন্ড বাতি, 1 নাম্বার কে জিগেল বাতি, বাতি কি কয়? সংমিয়, এই লোকটার নাম হইলো সংমিয়। সাউন, সাউন মানে কি? কর্মী। সাউন মানে কি ভাই? আপনারা যাদের নোট নাই আপনারা নোট করতে পারেন। সাউন মানে কর্মী, জিগুয়ন, এই জিগুয়ন মানে কর্মী, খুনরোজা, এই খুনরোজা মানে কর্মী। এগুলো এগুলো ভাই স্বর্ণাক্ষরের কিওয়ার্ড, কর্মী। এরপর বলে স্যাংশন, স্যাংশন মানে কি ভাই? আমরা 3টা শব্দ একসাথে হিট করে পারি। স্যাংশন মানে মাস, স্যাংশন মানে উৎপাদন, স্যাংশিন মানে জন্মদিন, আবার স্যাংশান মানে উৎপাদন, প্রোডাকশন, যেটা জেজুঅব বলা হয়। তার জন্মদিন স্যাংইল না? আবার স্যাংইল, এই যে স্যাংশিন মানে জন্মদিন, আমরা তেওয়ানা, তেওয়ানা মানে আসসালামু আলাইকুম জন্মদিন, স্যার। স্যাংইল মানে জন্মদিন, ওয়ালাইকুম সালাম, নাত, না, নাত মানে না, জন্মদিন। জন্মদিন স্যার। নোট স্যার করছেন ভাই? নেটের সমস্যা স্যার আমাদের এখানে স্যার। হ্যাঁ, এখনো নোট সমস্যা শেষ হয়নি ভাই। আচ্ছা, ওই যে তাহলে শপথ নিলে জি মনে হয় ঠিক হবে। সমস্যা। স্যার কিছু কিছু জায়গা নেটওয়ার্কে প্রবলেম আছে এখনো স্যার। তাহলে এটা কিভাবে জানা? পলক তো নাই, কি করা যায়? এটা তো আমার দোষ না, নেট অটো চলে স্যার গিয়েছে। পলক আছে তো স্যার, পলক আছে। ওই বলকে পলক বলকে বেশি নেট আছে যায় স্যার। স্যার। পলক চালাইতে পারে না। পলক, পলক আর হাসান মাহমুদ, এই 2জনকার আমি খবরে দেখলাম যে পরিমাণ সম্পদ আছে, বাংলাদেশ হয়ে যাবে। বাংলাদেশে যে দারিদ্রতে সবই, কত কোটি টাকা তারা মানে করছে। আল্লাহ, এগুলোর ভিতরে আসসালামু স্যার, আলাইকুম। 11,000 কোটি ওদের টাকা টাকা নিলেই বাংলাদেশ দুনিয়া যাইব গা। এত স্যার। সেই সম্পদ আছে, এই সম্পদ যদি সরকারের আন্ডারে নেয় স্যার, তাইলেই বাংলাদেশ স্যার দুনিয়া যাইব গা। আমাদের এলাকার দরবেশি যথেষ্ট বাংলাদেশকে সিঙ্গাপুর বানাতে। নাম কি দরবেশের? সালমান এফ সালমান রহমান। সালমান এফ রহমানকে যদি ধরা যায়, হ্যাঁ, তাইলে তো ওটা দিয়েই তো উদ্দেশ্য। সালমান এফ না, এখন কথা হলো এই দরবেশ বাবারা 2-1টারে ধইরা মোটামুটি আমাদের দারিদ্রতা। আচ্ছা, এই শব্দটা আমরা একটু ভাই কথা না বলি, অনেক ক্লাস করা লাগবে, অনেক পড়া আছে। দীর্ঘদিন যেহেতু আমাদের গ্যাপ ছিল আর কি, একটু সময় দেন, না হলে কিন্তু বিপদ আছে। জিগাপ, জিগাপ শব্দটা হলো মানি ব্যাগ, আমরা পড়ছি। ভাই রাজনৈতিক কথা না বলি। সাজিদ মানে কি ভাই? ছবি। জাগংসা মানে
গাড়ি, একটু বোঝার চেষ্টা করা। সুরিগি মানে ময়লা বা আবর্জনা। বলছে থোরো, আমরা যখন আপনাদের 12 নম্বর অধ্যায় পড়ি, খিল মানে রাস্তা, এই যে থোরো মানে রাস্তা, হরি মানে রাস্তা, হোলমোগ, হোলমোগ মানে রাস্তা। আমরা কিন্তু এই 4টা শব্দ আপনাদেরকে পড়াইছিলাম রাস্তা। আর খোঙন, খোঙন মানে পার্ক। ওই রাস্তা বা পার্কে বরিদা, বরিদা মানে ফেলানো। কি ফেলানো যাবে না বলেন তো ভাই? সিরিগিরুল বরিদা, সিরিগিরুল বরিদা, সিরিগিরুল বরিদা, বলে ময়লা আবর্জনা ফেলানো যাবে না। মনে আছে ভাই? আমরা 12 নম্বর অধ্যায়ে পড়ছিলাম খিল মানে রাস্তা, জি থোড় স্যার, মানে জি রাস্তা, খড়ি মানে রাস্তা, মনে আছে না? হ্যাঁ, হয়ে ওকে। গেছে। পাবলিক প্লেসে ময়লা ফেলা যাবে না। এরপরেরটা আসে, এরপরেরটা বলছে, আচ্ছা বলতে বানজাং নিম আমরা লাস্ট 21 নম্বর অধ্যায়ে আপনাদেরকে পড়াইছিলাম। 1 নম্বরে হলো যে ইয়ল্লাক। এই ইয়ল্লাক শব্দের অর্থ হলো যোগাযোগ করা। আমরা 24 নম্বরে গিয়ে আবার বলবো মুনি। এই মুনি শব্দের অর্থ হলো যোগাযোগ, হ্যাঁ, বা জিজ্ঞাসা করা। আর বেউং আমরা বলেছি কাউকে বিদায় জানাকে বেউং বলা হয়, বিদায়। আর কাউকে সাক্ষাৎ দেওয়াকে বলা হয় মাজুং। মাজুং মানে কি? সাক্ষাতের জন্য এগিয়ে যাওয়া। আর সোদে, সোদে হাদা, সোদে বাদ্দা, সোদে হাদা মানে কি ভাই? আমন্ত্রণ করা। বলছে বানজাং নিম জীবদুরি উড়ি জিগুয়ন। জিগুয়ন মানে কি ভাই? কর্মীদের। কুরেস উড়ি সনমূল, সনমূল মানে কি? উপহার। বানজাং নিম আপনাদের, বানজাং নিম মানে মালিক আর কি, বা একটা বস। আপনাদের জীবদুরিতে কি করেছে ভাই? সোদে হ্যাসম নিদা, সোদে হাদা, সোদে বাদ্দা। লাস্ট ক্লাসে আমরা আলোচনা করছিলাম। সোদে হাদা, সোদে বাদ্দা পড়ছিলাম না ভাই? কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি, ভালো জি আছি। স্যার, করছিলাম। সদে হাদা সদে বাদ্দা মানে কি? আমন্ত্রণ দেওয়া, আমন্ত্রণ গ্রহণ করা, আমন্ত্রণ দেওয়া, আমন্ত্রণ বা জাপ দুরি উড়ি সনমূল ছাস বানজানিম ঠেক, ঠেক মানে বাড়ি। এটা আমরা পরের ক্লাসে পড়বো আর কি, বড়দের ক্ষেত্রে। ওকে, এরপরে আসছে আপনার এই যে খিল এসো, একটু আগে পড়াইলাম। তাহলে জুসা, জুসা মানে কি ভাই? পার্কিং। জুসা শব্দ আমরা 2টা শব্দের অর্থ হলে পার্কিং জানি। একটা হলো জুসা, একটা হলো সেউ। ভাই যারা ক্লাস করেন নিয়মিত করবেন, তাহলে এই কথাগুলো শুনতে শুনতে মুখস্থ হয়ে যাবে। পার্কিং। আর খোয়াসক মানে কি ভাই? দ্রুত গতি। খোয়াসক মানে দ্রুত গতি। শেষিকি মানে লাইন ভঙ্গ করা, লাইন ভঙ্গ। আর মুদাং হয়দাং মানে ভাই অনুমোদিত জেব্রা ক্রসিং। বুঝলেন না ভাই? খিল এসো উহিয়ম নিকা। হিল মানে কি ভাই? রাস্তা বিপজ্জনক হওয়ার কারণে কি করা যাবে না? আনথুইম নিদা। তাহলে মুদান হোয়েন্দাং মানে কি? অনুমোদিত জেব্রা ক্রসিং করা যাবে না। খিল, খিল মানে কি? রাস্তা। উহিয়ম, উহিয়ম শব্দের অর্থ হলো বিপজ্জনক। বিপজ্জনক হওয়ার কারণে মুদান হোয়েন্দাং অনুমোদিত জেব্রা ক্রসিং করা যাবে না। করলে কি হবে? খিরুল খন্নলতে, খন্ন মানে ভাই পারাপার। খাপজাগি, খাপজাগি মানে হঠাৎ করে। আমরা ওই দিনেই পড়াইছিলাম যে হঠাৎ করে কি হবে? সাগা, সাগা নালচু সুমনি। এদের আমরা পড়াইনি, মানে এখন পড়াবো আর কি। এটা স্কিপ করলাম, এটাও স্কিপ করলাম। এগুলো আমাদের পরবর্তী অধ্যায়ের পড়া। আচ্ছা থাক, আমরা আপাতত স্কিপ করে গেলাম। আজকে আমরা 22 নম্বর অধ্যায় পড়লে 22 আর 23 এই 2টা প্রশ্ন হিট করছে এই জায়গাতে। আচ্ছা, এখন আপনাদের একটু হালকা বাজাই নেই 22 পর্যন্ত। আমাদের জ্যোৎস্না গাজী আছেন? জ্যোৎস্না গাজী হাত তুলিছেন? স্যার এটা কি প্রথম পড়াচ্ছেন? হ্যাঁ, প্রথম পার্টে আছি আমরা। স্যার ওয়ালাইকুম সালাম। আপনি বলেন তো, সেটা হলো যে সুইমি, সুইমি মানে কি? সুইমি মানে কি? সুইমি, সুইমি সুইমি শখ স্যার শখ। না, নাকশিয়াদা কথা মানে কি? বলছ না, চুপ নাকশিয়াদা, করো। খেদানশীল স্যার নাকশিয়াদা মানে মাছ ধরা। দুঃসহাদা মানে বই স্যার বই পড়া পড়া। ওই পরে একজন করে কথা বলে, সবাই কথা বললে তো বিপদ। আচ্ছা, এরপরে আমাদের সাইফুল ইসলাম ভোলা, স্যার ফ্যাশন আছেন? স্যার ফ্যাশন সাইফুল ইসলাম ভোলা ভাই, খুব ইম্পর্টেন্ট ক্লাস কিন্তু আজকে। জি স্যার, আপনি বলেন তো, জি স্যার। জুমারে বোতং বহেও, জি স্যার, জুমারে বোতং বহেও। জুমালে ছুটির দিনে কি করেন? কি কোন ভাই? আপনাদের একটা গুরুত্বপূর্ণ ক্লাস আজকের। ক্লাসটা যদি কেউ ভালো করে করেন, আপনাদের 15 নম্বর পাবেন ইনশাল্লাহ। সো ক্লাসটা শেষ না করে কেউ যাবে না। এটার উপরে আমরা, এটা বলে সাইনবোর্ডের ক্লাস, সাইনবোর্ডের ক্লাস করব আমরা। এটাতে 15 নম্বর আসবে সাইনবোর্ডে। আমরা 3টে অধ্যায় আলোচনা করব, 12 অধ্যায়, 22 অধ্যায়, 49 অধ্যায়, 59 নম্বর অধ্যায় এখন আলোচনা করব। তাইলে দেখেন, অধ্যায় আমরা 22, 12, 49, 59। সবাই চলে যান আপনাদের বইয়ের 12 নম্বর অধ্যায়ের 141 নম্বর পেজ। আমাদের 12 নম্বর অধ্যায়ের 141 নম্বর। কালকে থেকে কোশ্চিনের ধারাবাহিক শুরু হয়ে যাবে, সকাল বিকেল কোশ্চিন হবে শুধু সাইনবোর্ডের উপর। 12 নম্বর অধ্যায়ের 141 নম্বর পেজ। এই যে এই কটা ছবি, খুব খুব গুরুত্বপূর্ণ ক্লাস ভাই। যদি কুড়িয়ে যাইতে চান আজকে ক্লাসটা গুরুত্ব দেন। সাইনবোর্ডের উপর এই যে, এই জায়গাতে অরুণ চুকে খাসো, এটাতে লিখবেন ও ভিজন।
এই কিওয়ার্ড গুলো লেখেন কালকে থেকে সাইনবোর্ডের ক্লাসে। হুইজন মানে ডান দিক। ওয়েন চুক খাজিল জোয়া হুইজন। ক্লাসটা কেউ চলে যাবেন না বিনা প্রয়োজন, অনেক নাম্বার মিস করবেন। আফুরো খাসের সাথে দুইটা শব্দ লিখবেন, একটা হলো সিক জিন, একটা হলো তোক বারো। এই শব্দগুলো নোট করেন, খুব গুরুত্বপূর্ণ ক্লাস ইনশাল্লাহ। লিখছেন? স্যার আরো কিছু লেখার থেকে লিখে দেন, স্ক্রিনশট দেই। আচ্ছা, এখানে এই যে খেদান, এই খেদান শব্দটা লিখবেন। খেদান মানে সিঁড়ি, এখানে একটা। ইদং। তাইলে তোকবারও মানে, আর যে ফিউজিফান শব্দটা সাইনবোর্ড, এই শব্দটা লিখবেন সাইনবোর্ড। সাইনবোর্ড, সাইনবোর্ডের উপর আপনাদের কালকে থেকে পরীক্ষা হবে ইনশাল্লাহ। নোট করছেন? স্যার ফেসিপান মানে কি? খেদান মানে সিঁড়ি। সিঁড়ি। অনলাইনে আসলে ভর্তি হয় প্রত্যেক দিনে, কিন্তু নিয়মিত ক্লাস করে না, আবেগে চোটে আসে। সো নিয়মিত ক্লাস স্যার করেন ভাই। ফেসিপান মানে নোটিশ বোর্ড, নোটিশ বোর্ড। নোটিশ বোর্ড, খেসিফান মানে নোটিশ বোর্ড। ভাই নোট করেন ভাই সবাই। আসসালামু আলাইকুম স্যার, আমার কথা কি স্যার শোনা যায়? 21 নাম্বার কি আমাদের পড়ানো শেষ? 21 নাম্বার ভাই, কমপ্লিট? 21 তো লাস্ট ক্লাসে আমরা আলোচনা করছিলাম, একটু আগে বেশি মেন মেন হিট গুলো লেখেন। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। কোন ভাই যেন কথা বলছিলেন, তার কথা শোনা যায়? সবার কথাই তো শুনি। লিখছেন? স্যার ছোয়া হুইজন কথা মানে শোনা যায়? জোয়া হুইজন মানে বাম দিক, উ হুইজন মানে ডান দিক। জোয়া হুইজন মানে বাম দিক, উ হুইজন মানে ডান দিক, এটা লেখেন। লিখছেন? স্যার আরে ভাই, চোখের ফলকে লিখে ফেলেন, খুব হিট কিওয়ার্ড। জি ভাই, রাকিব ভাই। হয়ে যাচ্ছে স্যার। স্যার তো বারো চিক জিন মানে সরাসরি না। সরাসরি সামনে যাও, জি সরাসরি। এটা আবার এটা হলো যাওয়ার ক্ষেত্রে। হুম, লিখছেন? আচ্ছা, এরপরে আমরা, এটা হলো জি স্যার। 141 নাম্বার পেজ, রো এবার দিয়ে যাওয়া বুঝেছে স্যার, রো। 259 নাম্বার পেজ। পেজ নাম্বার 259, পাঁচ পেটেরই 22 নাম্বার অধ্যায়। কুমিয়ন, তাহলে কুমিয়ন আছে যেখানে, এটার সাথে লিখবেন থামবে। বিড়ি আছে সেখানে। থামবে আছে যেখানে, হুবিয়নশীল। ধূমপান রুম, ধূমপান রুম থাকবে সেখানে। এখানে আর দেওয়া নেই সুরিপ খুমজি, এই সুরিপ খুমজি আছে যেখানে, ধুরো খাদা, প্রবেশ আছে সেখানে। আচ্ছা, এই জবগুন খুমজি আছে যেখানে, মানজি, ট্যান, সোনথেদা, স্পর্শ আছে সেখানে। জুসা আছে যেখানে, সবগুলো স্যার একই অর্থ বলুন। হেউ, পার্কিং আছে সেখানে। এই কিওয়ার্ড গুলো একটু লেখেন ভাই, খুব ইম্পর্টেন্ট ক্লাস ভাই। শরীফ ভাই মাইকটা বন্ধ করে দিন, তাদের একটু সাউন্ড, শরীফ ভাই সাউন্ড, মাইক গুলো অফ করে নোট, শুধু নোট করে ইনশাল্লাহ। কি দিল? স্যার আসসালামু আলাইকুম স্যার, আমার কথা শোনা যায়? আমি জীবন্ত লাশ বলছি। হ্যাঁ, জীবন্ত লাশ, তুমি তো এই জীবন্ত লাশের কাহিনী কই? জীবন্ত লাশ এরা সবাই দিবেন, তোমারে কি পদ দেওয়া যায়? জীবন্ত লাশ যে আন্দোলন করছে, আল্লাহ আকবার। আল্লাহ তোমাকে কি মর্যাদা দিক, বীর প্রতীক দান করো। আমার সামনে জীবন্ত লাশ আসছিল, আমিন। আমি অনেক আন্দোলন করছে আর কি এই জীবন্ত লাশ। সবাই তো বলে করে স্যার স্যার পোস্ট করে আমাদের নাকি, এলাকায় আপনারা পোস্ট আমাদের সবাই এলাকায় উচিলায় আল্লাহ তাআলা করে আমাদের সবার ভালো নিজের নাম মার্কে পাস করে তাওফিক দান করুক। ভাই, এই শব্দগুলো লেখেন, এগুলো আমাদের পরীক্ষা হবে কালকে থেকে, আমরা নতুন করে পরীক্ষা দেবো। স্যার স্যার এখান ধূমপান থেকে কি রেগুলার লেখেন? ক্লাস হবে? তাহলে খুমিয়ন আছে যেখানে, থামবে থাকবে সেখানে, থামবে আছে যেখানে, হুবিয়নশীল সেখানে। দুসা মানে পার্কিং, সেউ মানে পার্কিং। জবগুন মানে স্পর্শ, মানজি মানে স্পর্শ, ত্যান মানে স্পর্শ, সন্থেদা মানে স্পর্শ, সুরিপ মানে প্রবেশ, ধুরোখাদা মানে প্রবেশ। নোট করছেন এই কিওয়ার্ড কটা? স্যার এখন থেকে রেগুলার ক্লাস করেন, আর সময় তার একটু বেশি। হ্যাঁ হ্যাঁ, কালকে তো রাতে ক্লাস হবে স্যার বললাম না। কয়টা থেকে ক্লাস? 10টায় ক্লাস, 10টায় আমাদের ক্লাস 10, আচ্ছা। 6 দিন কালকে ক্লাস।
স্যার ওই যে দাম্বের এখানে একটু বুঝিয়ে দিলে ভালো হয়েছে। আচ্ছা, বিড়ি আছে স্যার যেখানে, বিড়ি মুছিয়েন আছে না যেখানে খুমিয়ন থাকবে সেখানে, বিড়ি আছে যেখানে হুবিয়নশীল আছে সেখানে, বিড়ি আছে যেখানে ফিউদা, ফিউদা মানে সুক্তান সেখানে, সুক্তান সেখানে। স্যার আমি মাত্র জয়েন স্যার। এ মাত্র জয়েন করবেন কে রে? আমি আধা ঘন্টা 1 ঘন্টা করে ক্লাস করাই নিয়মিত, সবার আগে ক্লাসে আসবে। ভালো স্টুডেন্টের বৈশিষ্ট্য হলো সবার আগে ক্লাসে আসা। আহা, ক্লাসে আসবেন তাড়াতাড়ি, পাল্লি পাল্লি হে, পাল্লি পাল্লি আসবেন। কুরিয়ানদের ভাই একটা বৈশিষ্ট্য হলো এরা সবসময় 15 মিনিট আগে যে কোনো কাজে উপস্থিত হয়। হ্যাঁ, আমাদের দেশটা যদি কুরিয়ানদের মতো হতো, যদি আমাদের দেশে কোনো মাইকিং করা না থাকতো, কোনো না দিত, কি বলে পোস্টারিং না থাকতো, আমি স্বপ্ন দেখি কুরিয়াতে যে আজকে যে কাজটা করলো, রাস্তা অবরোধ করে তারা সংগ্রামে মিছিল করতেছে, এগুলো যদি না থাকতো, দেশটা যদি কুরিয়ানদের মতো হতো, কোনো পোস্টারিং থাকতো না, শুধু হালকা করে বুঝাইলো যে আমি এই দলের কর্মী, আমি এই দলকে সাপোর্ট করি, কোনো ধরনের সংঘর্ষ নাই, মারামারি নেই, একেবারে আজকে দেখি দলাদলি মিছিল চলতেছে। আল্লাহ রহম করুক এই দেশে যারা আগামী আছে। 200 বছর বাঙালি সংশোধন হবে না না ভাইরে, বাঙালি করার জন্য রেডি। আপনার কে বলছে বাঙালির পোলাপানেরা এখন রাস্তায় গিয়ে ট্রাফিক আইন নিচ্ছে না? বাঙালিরা এখন গিয়ে আপনার কি বলে রাস্তাঘাট পরিষ্কার করতেছে না? বাঙালিরা রেডি, কিন্তু আমাদের আইনেরও কিছু বিষয় আছে। আর যারা রাঘব বোয়াল, যারা মাথা মোটা, তারাই তো এই কাজগুলো, যারা দেশকে চালাইছে তারাই তো আবার শুরু করতেছে। ওরা এক সময় গিয়েছে, আজকে 15 বছর ধরে নির্বাসী ছিল, আইসো দেশের জন্য কিছু করো, আবার শুরু করে দিয়েছে। তাহলে তোমার কাছ থেকে আমরা কি শিখবো? তোমার কাছ থেকে জাতি কি শিখতে পারে? আপনারা গেছেন, নতুন কিছু আবিষ্কার করো। এই বুড়া বুড়ির মাথায় কিছু আছে, নতুন প্রজন্মকে আনতে হবে যারা ডিজিটাল। আমিও পড়াচ্ছি, আগের যে স্যারেরা আছে তারাও পড়াইছে, তাদের পড়ার ধরন আমাদের পড়ার ধরন অনেকটা তফাৎ আসছে, কারণ আমি কুড়িয়েতে গিয়েছিলাম, ডিজিটালাইজ কিছু শিখে আসছি, একটার সাথে একটা শব্দ ধরাই দিচ্ছি। এইটেক বলে আধুনিক, এইটেক বলে নতুন প্রজন্ম। কারণ ওনারা বুড়া বুড়ি সারা জীবন জেলের ভাত আর বিভিন্ন জায়গায় ঘুরে, ওদের মধ্যে কি আধুনিকতা আর আছে? কিছু আছে? তাহলে দেশ আধুনিক হবে কবে? আপনারা ওইটার পিছনে লাইগা পড়ছেন। আহা আহা, স্যার হলে চলে আসতেছে। ভাই কথা না স্যার বলি। আপনার কথার সাথে সহমত স্যার। ভাই আমি কারো ক্ষতি চাই না, আমি তো কোনো আমার তো 1 পয়সা, বরঞ্চ আমি ক্ষতিগ্রস্ত হইতে পারি যে পোস্ট করতেছি এখন। বিএনপি যদি আইসা আমারে সবার একবার তুই দেবে আওয়ামী লীগ ছিল, না আওয়ামী লীগের বিরুদ্ধে লিখিত তুই দেবে আওয়ামী লীগ, আহা, 1 পয়সাও খাই না ভাই কারো। আচ্ছা, এই জায়গায় আছে তদুলদা শব্দের অর্থ হলো এই যে তদুলদা, এই শব্দটার সাথে আমরা 4টা শব্দ, তদুলদা মানে চিৎকার চেঁচামেচি করা, খুনসুরি। এই ভাই কিওয়ার্ড গুলো একটু লিখবেন, আমি শুধু কিওয়ার্ডই পড়াবো আপনাদের, আজকে অনেক পড়া আছে। 22 এর সাথে খুনসুরি মানে চিৎকার করা, খোসং বাঙ্গা মানে চিৎকার করা, এই শব্দগুলোর অর্থ হলো চিৎকার। শিকুরব্দা, এই 4টে শব্দ খুব ইম্পর্টেন্ট। শিকুরব্দা মানে চিৎকার, চিৎকার আছে যেখানে, এইখানে লিখবেন জয়ং, চুপচাপ সেখানে, এইখানে। আর এই শেসিকি শব্দের সাথে আপনারা 3টা শব্দ খুব গুরুত্বপূর্ণ হিট করবে। একটা হলো জুল, জুল মানে লাইন, ছ মানে দাঁড়ানো, আর এই খাপজাগি হঠাৎ করে, এই শব্দটা একটু নোট করবে। এই আর কিছু নোট করবে, এই কটা খুব ইম্পর্টেন্ট ভাই। এরপরে আমরা অন্য পেজে চলে যাবো, শুধু ছবি দেখাচ্ছি আপনার। তাহলে তদুলদা মানে চিৎকার, খুনসুরি মানে চিৎকার, খোসং বাঙ্গা মানে চিৎকার, শিকুরব্দা মানে চিৎকার। চিৎকার আছে যেখানে, জয়ং চুপচাপ সেখানে। ইয়ামজাম মানে তো চুপচাপ। ইয়মজা মানে চুপচাপ, জি ভাই, একটু নোট করেন পাল্লি পাল্লি। স্যার সিকুর অব্দা মানে অগোছালো না স্যার? শিকুরব্দা মানে অগোছালো বা চিৎকারের ভিতরেই পড়ে। আচ্ছা, এই কি এই কিওয়ার্ড গুলো একটু নোট করেন ভাই, অনেক কিওয়ার্ড আছে। 59 নাম্বার অধ্যায় চলে যাবো, নোট করছেন? স্যার হানজক্কা মানে তো হানজক মানে, হ্যাঁ, নিরিবিলি জয়ং নিরিবিলি মানে চুপচাপ, চুপচাপ, নিরিবিলি, নিরিবিলি, চুপচাপ। নোট করছেন? নিরিবিলি সেচের কি রুল হাদা? শেসিকি শব্দটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা শেসিকি হাদাতে লাইন, লেখছেন স্যার এটা? জয়ং মানে চুপচাপ, চুপচাপ, নিরিবিলি, চুপচাপ। খামজাগি মানে কি স্যার? হাবজাগি মানে হঠাৎ করে। স্যার কে কোথায় মানে চিৎকার করা না? কেকুত মানে পরিষ্কার। স্যার এটার উচ্চারণটা একটু বলবেন? রাজীব ভাই কি বললেন? স্যার চিৎকারের যে লাস্ট কিওয়ার্ডটা লিখছেন 4 নাম্বারটা, ওইটার উচ্চারণটা একটু বলবেন শিকুরব্দা, স্যার? শিকুরব্দা, শিকুরব্দা, সাংগিউকের ক, শিকু র থ্যাংক ইউ আর স্যার। ব, বিউপ নিচে, বিউপদা, শিকুরব্দা মানে চিৎকার চেঁচামেচি। জি ভাই,
স্যার স অর্থ কি স্যার স? ছ তো এর আগে 14 নম্বরে পড়েছে, আপনি মানে ভুলে গিয়েছেন। এই যে আবার নোট করতেছে, ছ মানে দা- দাঁড়ানো। দাঁড়ানো দাঁড়ানো আন্দা, দাঁড়ানো। আন্দা মানে কি? বসা। আবার নুয়, মানে নুয় মানে বসা। কি? শুয়ে পড়া। আবার নুয়া মানে শোয়া। খিতে, খিতে মানে হেলান দেওয়া। জি, হেলান দেওয়া। মনে আছে? স্যার সেটিগুরুল হাদার ওয়ার্ড গুলো। স্যার হঠাৎ করে ওইটা কি লাগছে না, ওটা উঠাইতে পারিনি হঠাৎ করে। খাবজাগি, খুব মারাত্মক শব্দ এটা, খাবজাগি, খাবজাগি খুব ইম্পর্টেন্ট শব্দ ভাই। স্যার নুস মানে কি শুয়ে? আচ্ছা স্যার ওই যন্ত্রপাতি খিতে, ব্যবহারের ক্ষেত্রে স্যার আসতে পারে। খিতে, খিতে মানে শুয়ে পড়া। নুয়, নুয়, নুয় মানে শুয়ে পড়া, খিতে মানে হেলান দেওয়া, নুয়, নুয়। স্যার সেটিগুরুল হাদার দুইটা শব্দ। একটা হলো খাবজাগি মানে হঠাৎ করে, ছ মানে লাইন, আর এই যে জুল মানে লাইন, ছ মানে দাঁড়ানো, মানে দাঁড়ালো লাইন হঠাৎ করে ভেঙে ফেলাকে সেসিগি হাদা বলে, এটা আসতে পারে আর কি। লিখছেন ভাই? এটা গেল একটা। এরপর পেজ নাম্বার আসেন তাহলে 259, এরপরে হলো আপনাদের পেজ নাম্বার এই জায়গাতে। পেজ নাম্বার কত ভাই? সেটা হলো 264। এখানে এইটা পরীক্ষায় আসছে, এইটা পরীক্ষায় আসছে। মিসুল গোয়ান আছে যেখানে, কুরিমুল কুরিদা, কাশবি। ছবি আঁকা। স্যার জি স্যার ভাই, এটা আর্ট আজকে গ্যালারি, টপিক টেস্ট পরীক্ষাতে পাইছিলাম। এটা আসবে। খুব ইম্পর্টেন্ট এটা, খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। আর এটা কেমন ভাবে আসবে পরীক্ষা এ কোশ্চেনে? পরীক্ষায় যে এই লোকটা ইসারাম চিকুন বুয়ো হাগো ইসয়, এই লোকটি কি করতেছে? খুরিমুল খুরিদা মানে ছবিতে সে আঁকতেছে, অথবা কি খুরিমুল আপনার এই ইসারাম চিকুন ও দিয়ে ইসয়, এই জায়গাটি কোথায়? তাহলে যে মোনালিসার ছবি আছে যেখানে, মিসুল গোয়ান সেখানে, অথবা আপনার এখানে মুরগি হাঁস এরকম একটা মানুষ দেখতেছে, এটা লিসেনিং এ আসে প্রায়, এটা প্রায় ছবিটা পরীক্ষা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ছবি দেখতেছে, আমাদের ধরেন এই যে 2024 সালের ইতিহাস দেখবে, আপনারা সংসদ ভবনে গিয়ে আমরা এটা করছি ওটা করছি, মিছিল করছি, ছাত্ররা দীর্ঘদিন, সাইদ ভাই মারা গিয়েছেন, হ্যাঁ, এরপর মুগ্ধ ভাই মারা গিয়েছেন, এই যে অতীতকে জাদুঘরে গিয়ে দেখাকে বলে মিসুলগণ। মিসুলগণ এর আগে আমরা আপনাদের 17 নম্বরে পড়াইছি, বাংমুলগণ পড়ছিলাম না আমরা? বাঘ মূল জি গোয়ান স্যার, পড়ছিলাম না ভাই? জাদুঘর। জাদুঘর। তা জাদুঘরে গিয়ে মানুষ কি দেখে? যে মিসুল গোয়ানের ছবি দেখে। স্যার এই খনিয়ং ছবি জাং আছে যেখানে, খন ছতু, এই যে খন ছতু, এই খন ছতু মানে কনসার্ট, কনসার্ট আছে, এটা পরীক্ষায় আসে আর কি, যেটা এটা পড়ে লেখেন, নোট করে পারলে পারলে। জাদুঘরে দিয়ে তো ইয়োগসা দেখে স্যার, হ্যাঁ, ইতিহাস। বাংমুল গোয়ান আছে যেখানে, ইয়কসা, ইয়কসা মানে কি ভাই? ইতিহাস আছে সেখানে, মনে আছে না আমাদের? ইতিহাস। জি স্যার। ইতিহাস স্যার। স্যার ভয়েসের তো আমাদের ঘোষণা দিছিল নভেম্বরে পরীক্ষা হবে, এখানে কি স্যার সময় আরো কম বেশি না না না, আপনাদের পরীক্ষার হতে আপনারা পারে? প্রস্তুতি নিয়ে থাকেন নভেম্বরের আগে, কি নভেম্বরের আগেই বা নভেম্বরে পিছানোর সম্ভাবনা খুব কম। তারপরে ভাই বুয়েসেল বা এইচআরডি নিয়ে কারো কোনো অগ্রিম মন্তব্য কাজে দেয় না। সো এই মানে যে আমাদের যে দেশের একটা অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করতেছে, এটাতে ইপিএস এর সাথে কোনো সাংঘর্ষিক মানে কোনো কিছু আসবে না, কিন্তু ইপিএস এর একটা ধারাবাহিক, শুধুমাত্র বাংলাদেশ না, আরো প্রায় 15-16টা কান্ট্রি ইপিএস এর সাথে সংযুক্ত। সো ইপিএস বাংলাদেশকে হিসাব করে না, ইপিএস সবাইকে নিয়ে চিন্তা করে। তো বাংলাদেশের এইসব রাজনীতির বিষয়ে আজকে তো দেখছে যে আসাদ ভাই পোস্ট করছে যে ওনাদের যখন ওই যে অং সান সুচির যে বিপ্লবী পরিবর্তন ঘটলো, তখন আরো ওই দেশে দ্বিগুণ পরিমাণ কর্মী বেশি গিয়েছে। সো এটা আমাদের জন্য পজিটিভ দিকও হইতে পারে। সো এখন আপনাদের দোয়া কোনো একান্ত সমস্যা হবে না স্যার। প্রয়োজন, মালিকেরা চাচ্ছে এখন কর্মীর আবেদন করতেছে, একটু খাস করে ভাই ইপিএস এর জন্য দোয়া করবেন, আর ঠেলাঠেলি বাদ দেন, দেশে একটা ভালো কিছু আসুক এইটা চিন্তা করেন। একটা স্বৈরাচার চলে গিয়েছে, এখন যেন দেশে একটা ভালো কিছু আসে, আবার পুরাতনকে প্রমোট করার চেষ্টা না করি, নতুন কিছু আনার চেষ্টা করি যারা দেশকে সত্যি ভালোবাসে। ওকে, ওয়াজাং শীতল খুংজুং জন, এইখান থেকে 5 নাম্বার ধরে রাখেন ইনশাল্লাহ, 5 নম্বর আসবে এই জায়গা থেকে, আসবেই। এই খুং, খং খং জাংস শব্দটাই পরীক্ষা আসবে, এটা পাবলিক স্থান মানে কি? পাবলিক স্থান, পাবলিক প্লেস, পাবলিক প্লেস। খুংজুং জন হওয়া আছে যেখানে, ধংজন, ধংজন মানে কি ভাই? পয়সা আছে সেখানে। তাহলে জুসা আছে যেখানে, সেউ, সেউজাং, সেউজাং মানে কি? পার্কিং প্লেস। এই বিসাং মানে জরুরি, খুব, খুব মানেও জরুরি, এই নোট গুলো করেন। আচ্ছা, জিয়াসল ইয়ক ছবিটা দেখেন, এইখানকার ছবি, এইখানকার ছবি, এইখানকার, এখানে এম, এম থাকার কারণে হয়েছে ভাই, এম থাকার কারণে হয়েছে আপনার জিহাসল, 3টা ডট থাকার কারণে হয়েছে খিসাইও,
আর উপরে এইখানে একটা থাকার কারণে হয়েছে টেক্সি জংরিওজা। আচ্ছা, এই দুইটা শব্দ মারাত্মক ইম্পর্টেন্ট। আই লাভ ইউ, আই লাভ কোরিয়া, আমার কোরিয়া যেতেই হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এই লাভ পেয়ে দিই। একটা হলো এলিভেটর, এসকেলেটর। এলিভেটর মানে চলন্ত লিফট, আর এসকেলেটর মানে এই দুটো পরীক্ষায় আসে। এই লোকটার নাম হলো ইম সানবু। এটা নোট করবেন, ইম সানবু মানে গর্ভবতী। গর্ভবতী, গর্ভ গর্ভবতী, গর্ভবতী। আচ্ছা, আর এইটা হইলো হইলো এই দুইটা শব্দ লিখবেন। থেরিগো প্রাণী বহন করা, প্রাণী বহনকারী। আর হলো খা জি গো বস্তু বহনকারী। আর এটা হলো জাং এ ইন মানে পঙ্গু। এই কটা যেগুলো শব্দ নোট করলাম, এগুলো দয়া করে নোট করেন ভাই, খুব ইম্পর্টেন্ট। এটা নিয়ে কালকে কিন্তু কোশ্চিন দেবো আপনাদের, এই যে সাইনবোর্ডের উপরে এগুলো পরীক্ষা আসবে। স্যার, জি তিনটা ভাই। সাইনবোর্ডকে বলা হয় নুয়াক। হ্যাঁ তিনটা সাইনবোর্ডকে বলা হয় নুয়াক জাসন। হ্যাঁ হ্যাঁ, নয়, এটা আমরা আলোচনা করতেছি, আপাতত এই কিওয়ার্ড গুলো লেখেন। সানমো মানে গর্ভবতী মা, হ্যাঁ, সানমু মানে জন্মদানকারী। গর্ভবতী, ইম সানবু মানেও গর্ভবতী। হ্যাঁ, সানমো মানে জন্মদান। ইম সানবু মানে গর্ভবতী, বা সানমো, এক ভাই বলছিল না সানমো, ঠিক আছে, সানমো মানে গর্ভবতী, সানমো। এটা আমরা 32 নম্বর অধ্যায়ে গিয়ে পড়াবো ইনশাল্লাহ, একটু নোট করেন ভাই। উম স্যার, এই যে মাঝখানে এটা কি জানি বলছিলেন? কোনটা ভাই? ছবিগুলা? ওই মাঝখানে যে জি জি, তিনটা, এই নিচে তিনটা ছবির মাঝখানে এই যে স্যার সানমো মানে ওই জন্মদানকারী মা। স্যাং হে ইন মানে পঙ্গু, স্যাং হে ইন। জাং এ ইন, জাং এ ইন, জাং এ ইন মানে আর আর পরে লাস্টেরটা? এটা হলো কোনটা? এই যে এইটা জি জি জি। এটা হলো আই থেরিগো সারাম। আই থেরিগো মানে কি? প্রাণী, শিশু বহনকারী। আই মানে শিশু বহনকারী। এই যে থেরিগো শব্দ দুটোর, একটা হলো তেরিগো, তেরিগো মানে প্রাণী বহন করা, আর খাজিগো মানে বস্তু বহন করা। এই জন্য নোটটা লিখছে, আপনারা লেখেন, এটা আবার ব্যাংকে লাগবে আর কি। ও জি, সানু মানে গর্ভধারিণী মা আর কি, তিনি গর্ভ দেয়। আসসালামু লিখছেন ভাই? আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার আমি সোনাহার। সোনার ভাই, কি অবস্থা? আপনাদের ওয়ার্ক পারমিট চলে আসবে ইনশাল্লাহ, কথা হয়েছে। হ্যাঁ, দোয়া করতে থাকেন যাতে দ্রুত চলে আসে। আপনাদের 3 জন প্রথম দিয়েছিল, গত 2 দিন আগে কথা হয়েছে, আল্লাহ যদি কবুল করে আর কি। স্যার কোন দেশ স্যার? ওরা সার্বিয়ার জন্য সার্বিয়া, সার্বিয়া, সার্বিয়া। আপনারা যারা লটারিতে আছেন আপাতত এগুলো চিন্তা করেন না, পরীক্ষা টরীক্ষা দেন। সানমো, সানমো এটা কি লেখেন? সানমু মানে গর্ভবতী আর কি ভাই, গর্ভবতী বা গর্ভধারিণী মা, যিনি জন্ম দিয়েছেন, ধাত্রী আর কি। কিওয়ার্ডটা লেখেন। লিখছেন ভাই? স্যার খাজিগো আছে কি? হ্যাঁ, খাজিগো, খাজিগো। খাজিগো মানে বস্তু বহন করা। বস্তু বুঝেন দাদা? বস্তু হলো আপনি পকেটে মোবাইল, স্যার একটা ভয়েস দেন। কাগজ পাতি বহন করাকে বলে খাজিগো। আর আপনার সাথে আপনার ভাই বোন, গরু মুরগি ছাগল এগুলোকে নিয়ে যাওয়াকে বলে থেরিগো। মানে মানুষ সাথে নেওয়াকে বলে থেরিগো, বস্তুর সাথে কেন নেওয়াকে বলে খাজিগো। বুঝতে পেরেছেন ভাই? ও ভাই, সহজ করে না, চাপ নিয়েন না তো। স্যার একটা ভয়েস দেন। ভয়েস দেবো? আমার তো মেসেঞ্জারই আসছে না, একটু সময় দিচ্ছি, একটু দাঁড়ান। আচ্ছা ভাই, লিখেছেন তাহলে? এই যে এই পেজ থাকলাম, এরপর আপনারা দ্বিতীয় পাঠে চলে যান ভাইয়েরা। দ্বিতীয় পাঠের 143 নাম্বার পেজে যান। গেছেন সবাই? ফেন্সির কাজ 2টা, একটু বলেন। নিপর কাজ 1টা। এটা কয় নম্বর অধ্যায়? এটা 41 নাম্বার অধ্যায়ের 143 নাম্বার পেজ। এরপরে ফ্লায়ারের কাজ 2টা, ড্রাইভারের কাজ 1টা, জনগিরিডের কাজ 2টা, থোপের কাজ 1টা, মাংসির কাজ 2টা, স্পেনারের কাজ 2টা, মোত 1টা, নাসামত 1টা, বল্টু 1টা, নাটু 1টা। তাইলে এই যে এর কাজ 2টা, এর কাজ 1টা, ফ্লায়ারের কাজ 2টা। আমার আমার কলমের দিকে সবাই একটু তাকান। এই যে দেখেন, এখানে আমরা যেটা বাংলা প্লেয়ার্স, বাংলা প্লেয়ারের কাজ কয়টা ভাই? 2টা। একটা হলো কি কাটা আর বাঁকা, একটু ভালো করে বুঝেন। তাহলে ফেন্সি যেটাকে আমরা প্লেয়ার্স বলি, এর কাজ কয়টা ভাই? 2টা। একটা হলো কুন্দা, একটা হলো খুবুরিদা। আর আমরা যেটা কাটিং প্লেয়ার্স বলি, এটার কাজ শুধুমাত্র কাট করা। আর আমরা যেটা নোজ প্লেয়ার বলি, এর কাজ কয়টা ভাই? এর কাজ 2টা। একটা হলো খুবুরিদা, একটা হলো বাঁকানো ফিওদা। এই যে আমরা এই যে যেটা বলি বাংলা প্লেয়ারের কাজ হলো 2টা, আর নিপোর কাজ হইলো 1টা। আর আমরা যেটা বলি নোজ প্লেয়ারের কাজ হইলো 2টা।
ড্রাইভারের কাজ হলো শুধুমাত্র একটা, জঙ্গি ডিলের কাজ হলো শুধুমাত্র একটা, থোপের কাজও একটা, মাংসির কাজ দুইটা, স্পিনারের কাজ দুইটা। স্পিনারের কি করবে? টাইট দিবে, খুলবে। হাতুড়ি কি করবে? টোকা মারবে, গাড়বে। থোপ করাত কি করবে? কাটবে। জঙ্গি ডিল কি করবে? ছিদ্র করবে। এরপরে আপনার ফিনসার, যেটা বাংলা প্লেয়ারের কাজ কয়টা ভাই? দুইটা। আচ্ছা বলেন তো সাদ্দাম ভাই, বাংলা প্লেয়ারের কাজ কয়টা? একটু দেখে দেখে বলেন তো ভাই। সাদ্দাম ভাই বুঝে যায়? স্যার জি আসসালামু আলাইকুম স্যার। বলেন তো এইগুলো একটু স্যার কাজ কথা বলে বুঝি না স্যার, আবার একটু বলেন এই স্যার। যে বাংলা প্লেয়ার্স এর কাজ কয়টা, এরপরে কাটিং প্লেয়ার্স এর কাজ কয়টা, ফ্লায়ারের কাজ কয়টা, ড্রাইভারের কাজ বাংলা কয়টা? প্লেয়ারের কাজ হলো দুইটা স্যার, যে হ্যাঁ। বাঁকানো আর হলো কাটা। আচ্ছা এরপরে আর হলো কাটিং প্লাসের কাজ হচ্ছে একটা কাটা। কাটা। এরপরে তারপরে নোজ প্লাস। হাতুড়ির কাজ কয়টা? হাতুড়ির কাজ দেখে বলেন তো। হাতুড়ির কাজ হলো স্যার একটা ঠোকা বা গাড়া। হাতুড়ির কাজ দুইটা না, একটা হলো টোকা মারা আর একটা গাড়া। গাড়া গাড়া জি জি। দুইটা। আর যে আয়ের কাজ কয়টা? ওই যে স্পিনারের কাজ, স্পিনার স্পিনারের কাজ দুইটা স্যার, টাইট দেবে খুলবে। খুলবে। আর মত মত আর নাসামত কি? বহুত নাচা মতো হলো নাট বল্টু। যেটা নাচতে নাচতে ঢোকে, যেটা নাচতে নাচতে ঢোকে, বাংলা কথা যেটা, যেটা নাচতে নাচতে ঢোকে পেরেক। তার কাটা পেরেক আর আর কি। বল্টু বড়টা, এই যে বল্টু, বল্টু মানে বড়টা, ব দিয়ে শুরু হয়েছে বল্টু, বল্টু মানে বড়টা, নতুন জি মানে জি ছোটটা, মনে থাকবে? জি স্যার। আচ্ছা তাহলে এগুলোকে কি বলে ভাই? এগুলোকে বলে এই দেখ সু খোং গু, মানে হ্যান্ড টুলস। সবাই নোট করেন, এগুলোকে বলে সু খোং গু, হ্যান্ড টুলস। কোন শিল্পে ব্যবহার করা হবে ভাই? যে জো অপ, মানে উৎপাদন শিল্পে। আপনারা সবাই কিন্তু উৎপাদন শিল্পে। যাবেন। কোন শিল্পে আপনারা যাবেন বলেন তো? কুড়িয়াতে উৎপাদন শিল্পে। এই উৎপাদন শিল্পে স্যার জি। এই যন্ত্রগুলো রাখবেন কোথায় ভাই? এই খোং গু হাম, সরি খোঙ্গু হাম মানে টুল বক্স, এই শব্দটা টুল বক্স জি জি, কোন গো আম। যন্ত্রপাতির বাক্স। বক্স লিখছেন? জি স্যার। স্যার একটু বাকি আছে। নোট করেন। আচ্ছা রমজান ভাই, আপনি জাতির উদ্দেশ্যে বলেন তো এই কাজগুলো কি কি? ফেন্সির কাজ কয়টা, নিপোর কাজ কয়টা, ফ্লারের কাজ কয়টা, ড্রাইভারের কাজ কয়টা? ভাই পড়তে পড়তে মুখস্থ হয়ে যায়। বলেন, আমি দিয়ে দিছি, শুধু আপনি নোট করে বলেন কোনটার কাজ কি। স্যার ফেন্সির কাজ হচ্ছে স্যার কাটা এবং বাঁকানো। সুন্দর, ফাইন হয়েছে। এরপরে জি, তারপরে নিপার কাজ হচ্ছে স্যার, এটা হচ্ছে কাটা এবং বিচ্ছিন্ন করা। ওকে ফাইন। পরেরটা তারপরে আসতেছে স্যার ফ্লায়ার, ফ্লাইয়ারের কাজ হচ্ছে স্যার বাঁকা করা, সোজা করা। করা সোজা করা। পরেরটা তারপরে ড্রাইভারের কাজ হচ্ছে স্যার বলেন। দুরাইব, এটার কাজ হচ্ছে স্যার প্যারাক গাড়া, এটার কাজ হচ্ছে স্যার প্যারাক গাড়া। তারপরে আসতেছে স্যার সনগি ড্রিল, ইলেকট্রিক ড্রিলের কাজ হচ্ছে স্যার ড্রিল করা। এরপরে তারপরে করাতের কাজ হচ্ছে স্যার কাটা। তারপরে আসতেছে মাংসি, হাতুড়ির কাজ হচ্ছে স্যার ঠোকা এবং গাড়া। এরপরে তারপরে স্প্যানারের কাজ হচ্ছে টাইট দেওয়া এবং খোলা। এরপরে তারপরে স্যার নাসামত, প্যারাক নাচতে নাচতে ঢোকা, আর বড় বল্টুকে তো নাট বল্টু বলা হয়। আচ্ছা ঠিক আছে, এটা গেল একটা। তাহলে এরপর আমরা যাব আপনাদের 239 নাম্বার পেজ, দ্বিতীয় পার্টের এই 239 নাম্বার পেজে যাবেন। এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কালকে কিন্তু আমরা সাইনবোর্ড নিয়েই সামনে চলবো। আজকে ক্লাসটা সাইনবোর্ড নিয়ে, যারা ক্লাসটা করেননি তারা আমি গ্রুপে দিয়ে দেবো, দয়া করে যাবেন। 239 নাম্বার পেজে চলে যান, খুব ইম্পর্টেন্ট। এই জায়গা থেকে আমরা কোশ্চিন নেব। এই জায়গাতে এই জায়গাতে আছে সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ক্লাস কি আপনার ভাই কত দেয় স্যার? এটা হলো 49 নাম্বার অধ্যায়, 239 নাম্বার পেজ। কালকে আমাদের ক্লাস হবে রাত 10টায়, সবাই থাকবেন। আঞ্জন মো আছে যেখানে, মরি মাথা আছে সেখানে, বোয়ান মিয়ং আছে যেখানে, অলগুল
মুখমণ্ডল আছে সেখানে, মুখমণ্ডল চেহারা। অলগুল বা উইমো, চেহারা আছে সেখানে, এই দুটি একসাথে দিয়ে দিলাম, এই দুটি। বোয়ান গিয়ং আছে যেখানে, নুন, চোখ থাকবে সেখানে। মাস্কু আছে যেখানে, নেমসে, গন্ধ আছে সেখানে, মঞ্জি, ধুলা আছে সেখানে। খুই মাগে, খুই থবগে আছে যেখানে, ছুরি বা সুয়ম, শব্দ স্যার আছে তদল সেখানে। দেওয়া হবে না? হ্যাঁ, তো সুন্দর হয়, হয়। নুপুম গত, আঞ্জন দে আছে যেখানে, নুপুম গত। আমার আবার কৌকে উঁচু জায়গা সেখানে, মুখ জাঙ্গাব, এরপরে আঞ্জন জাঙ্গাব আছে যেখানে, সন, হাত আছে সেখানে। আঞ্জন হওয়া, জাং হওয়া আছে যেখানে, থারি, বাল, পা আছে সেখানে। খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো কালকে আসবে পরীক্ষা, একটু আমার গুরুত্ব যে দেন। কি দিছিলে, এই যে গোমেদ দিয়ে আংটি বানিয়ে দিছিলে, হ্যাঁ ওই আংটি দিয়ে চেন বানিয়ে জ্বরে এই যে দিছ চলে ও গেলে না, তো বিপদ, না 3-4 কথা না বানায় বলি দিছ। ভাই, দয়া করে নোট করে। নোট করা যায় ভাই? খুব ইম্পর্টেন্ট। স্যার এই যে সুরি অর্থ কি স্যার? শব্দ? ছুরি মানে পড়ছেন না হাতে, এই যে আপনার কয় নাম্বার হতে, 42 নাম্বার পেজের। ছুরি মানে আওয়াজ, থারি মানে পা, স্যার উজা মানে সোম মানে, ছুরি, আবুজি সোম মানে মানে বাবু। স্যার, হ্যাঁ, সোম সৌম মানে শব্দ, ছুরি মানে আর শব্দ, এখানে আরেকটা হবে, কানে কান শব্দটা হবে। পি, পি মানে কান। আচ্ছা, স্যার এখানে সমস্যা নেই। মানে লেখেন, আমি যেগুলো দিছি এগুলো আগে লেখেন, মোটামুটি যেগুলো দিছি এগুলো একটু দয়া করে লেখেন। হ্যাঁ, স্যার ফাল হচ্ছে বাহু না? ফাল মানে পা, ভাল মানে বাপ, না না, ফাল ফিউপের ফ হইলে ফাল মানে বাবু, এই যে এই ফ, এই ফাল মানে বাবু। জাং খাবার এটা কি হবে স্যার? কি হবে না? জাঙ্গাপ আছে যেখানে, জাং আঞ্জন জাঙ্গাপ আছে যেখানে, সোন, হাত আছে সেখানে। স্যার এটা মোজা পরিধানের একক কি স্যার? মোজা পরে কিডা? জি কি স্যার। দা কি দা নোট করছেন? জি স্যার। লিখতেছি স্যার, মুসিয়ান না স্যার। স্যার সোম কি লিখছেন স্যার? ওই যে সোম মানে সরি শব্দ, আওয়াজে লিখছেন। ছুরি মানে শব্দ, তাহলে হুই মাগে আছে যেখানে, এই ছুরি শব্দ আছে সেখানে। স্যার বোয়ান গিয়ং, সেফটি চশমা, এর আর নুন, ইয়ার চোখ হচ্ছে আছে নুন। সেখানে। সেফটি বেলের এখানে আরেকটা বাংলা অর্থ কি লিখছেন? নুফুম গোত মানে মানে গন্ধ। উঁচু জায়গা, নুফুম গোত মানে উঁচু জায়গা। আরেকটা আছে না, সুরাক, সুরাক, উপর থেকে পড়ে যাওয়া। থেকে পড়ে যাওয়া, নমজিদা, মকরজিদা। পরেরটা লিখতেছি ভাই, নোট করছেন? স্যার ইয়াংমাল পরিধানের একটি সিন হবে না? স্যার এগুলা আপনার ক্লাস কুই থেকে মাগা আগেই আর নোট। কুই থপগা এই দুইটার কি একটাই ওয়ার্ড লিখছেন? হ্যাঁ, খুই মাগে, খুই থপকে আছে যেখানে, ছুরি আর সোম শব্দ আছে সেখানে। এগুলো আমরা কোশ্চেন সলভে লাগবে আমাদের। এখন তো বুঝতেছেন না, যখন আমরা স্যার কোশ্চেন ফাল মানে খাই। দাও, আবার ফাল মানে বিক্রয় না? হ্যাঁ, ফাল মানে বিক্রয়, জি সুন্দর। আর আপনি তো সবাই আগুন দেখি। আবার ফাল মানে আট। ফাল মানে মাশাআল্লাহ। অনেকই ভাষা পড়াশোনা করছে স্যার। ওরে, আপনাদের তো যে কয়টা আছেন না, এই কয়টা তো আপনারা মাল। এইগুলা করে পুরা স্যার ওই কম। অনলাইনে জি স্যার, চালু থাকলে স্যার এতদিন অনেক দোয়া ভালো হইতো করবেন স্যার। স্যার, ইনশাআল্লাহ ভালো কিছু করার স্যার। ইনশাল্লাহ সবাই 200 পাবে, যারা এখন নিয়মিত ক্লাস করতেছেন সবাই 200 ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আমরা যাব ভাই আপনাদের, আল্লাহ কবুল করুক। আমিন। এরপর আমরা যাব 200
242 নাম্বার পেজ, এখানে দুটো শব্দ পড়বো শুধু এই জায়গা থেকে। দ্বিতীয় পার্টের এই 242 নাম্বার পেজ মনে হয়, এই জায়গাতে। এই জায়গাতে দুটো শব্দ পড়বো। একটা হলো নমজিদা মিক্রোজিদা। নমজিদা মানে কি ভাই? উষ্টে খেয়ে পড়ে যাওয়া, উষ্টে খেয়ে পড়ে যাওয়া। নমজিদা উষ্টে খেয়ে পড়ে যাওয়া উপর থেকে। আর মিক্রোজিদা মানে পিছলে পড়ে যাওয়া। এই দুটো শব্দ খুব পিছলে পড়া, জি। আর তরজিদা মানে উপর থেকে, প্রাণী পড়ে গেলে হয় তরজিদা। প্রাণী পড়ে গেলে, প্রাণী উপর থেকে পড়ে গেলে হয় তরজিদা। আর বস্তু পড়ে গেলে, বস্তু পড়ে গেলে হয় নাখা। নাখা মানে উপর থেকে পড়ে যাওয়া, নাখা, সরি, নাখা মানে বস্তু পড়ে যাওয়া। আর কে যেন ডিস্টার্ব করতেছে রে ভাই। Sorry ভাই, মানে নতুন স্যার আসছে। তরজিদা মানে ফেল ফেল করা না? করা, জি, তরজিদা শব্দের অর্থ আবার ফেল করা। এই যে এখানে আমরা নোট করতে পারি, তরজিদা মানে ফেল করা। ফুল হাবগিয়, ফুল হাবগিয় মানে পরীক্ষায় ফেল করা। পরীক্ষায় ফেল। এই খামজন আছে যেখানে, জনগি, বিদ্যুৎ আছে সেখানে, এই শব্দটা লিখবে। আর আপাতত লাগবে না, এই এতটুকু নোট করেন, এই দুইটা শব্দ। ভাই নোট করছেন? আর তাহলে তরজিদা আর সুরকিটা দুটোই কি প্রাণী করে যাওয়া? প্রাণী পড়ে যাওয়া। আর নাখা হলো বস্তু পড়ে যাওয়া। স্যার হলুদ দাগ দেয় কে? এখানে কি দাম কমানো কোনো সুযোগ ছিল নাকি স্যার? হ্যাঁ, কে যেন ডিস্টার্ব করতেছে ভাই। ও ভাই মানে নতুন আসছে, উনি আমাদের কথা শুনতে পারতেছে না, ওই জন্য উনি দাগাদাগি করতেছে। ভাই আমি একটু দাগিয়ে দিই, দেখি। দেখি কোন ভাই এটা হতে পারে। ওটা রত্না, কেডা রত্না আর পোকো M3, এই ভদ্রলোক কেডা? এই দুই লোক আমাদের কথা শুনতে পারতেছে না, নতুন আসছে, স্যার হয়তো বা নতুন বুঝতে বুঝতেছে না। পারছে জি না এই কারণে। জি জি জি। স্যার নাকা মানে স্যার বুঝতে নাকা মানে বস্তু। এই শাকিল খান, না না, এই ভদ্রলোক তো বুঝে, বুঝেই কাজ করতেছে। শাকিল খান, এ শাকিল খান কেডারে ভাই? এ তো লাইনে আছে, আমাদের সাথে ডিস্টার্ব করতেছে। আচ্ছা, এলে ভাই যে খামজন আছে যেখানে, জঙ্গি আছে, এটা বেশি ইম্পর্টেন্ট না। আমাদের মেইন ইম্পর্টেন্ট হলো এইবার এই যে যে 358 নাম্বার পেজ, এই জায়গা থেকে আমরা 15 নাম্বার নেব ইনশাল্লাহ। আগে তো আমাদের একেবারে মুখস্থ আছে 10 থেকে 12টা, মানে দুইটা প্রশ্ন আসতো এই জায়গা থেকে। এই যে 358 নাম্বার পেজ, এই জায়গা মানে বোর্ড ফুটে হবে, কিন্তু এই জায়গার কোশ্চিন মিস হবে না। এই জায়গা, এই জায়গা, এই জায়গা বোর্ড ফুটে হয়ে যাবে, কিন্তু এই জায়গায় 10 নাম্বার মিস নেই। 10 নাম্বার আসবে এই জায়গা থেকে। স্যার এই জায়গা থেকে কি আসলে পিকচার আছে না অন্য পিকচার, কোনো কিছু পিকচার, আছে? পিকচার, পিকচার, একেবারে স্পষ্ট পিকচার। যেমন এটা হলো সুরভ খুমজি বা ধুরো বোহেং খুমজি, ফুমিয়ন, হোয়াগি খুমজি। এটা হলো ছবি, দেখবেন ছবিটা হলো, যেটা হলো আপনার এলোমেলো, দেখেন আগুনটা এলোমেলো করে দেওয়া, আগুনটা হলো এলোমেলো। আর এটা হলো গোল আগুন। গোল আগুন থাকলে হয় ছান হওয়া। আর ফুকবাল, বাংশাসল, খোয়াব, এই দুইটা খোয়াব জনগি, আর হলো জওয়ন আর খওয়ন, এই তিনটা ছবি বেশি পরীক্ষায় আছে, এই তিনটা ছবি। তাহলে এখান থেকে আমাদের পরীক্ষায় আসবে যেগুলো কালারের রং, যেটাকে বলে স্যাক, স্যাক থেকে, রং থেকে যে অগ্নি দুর্ঘটনা ঘটে তাকে বলে সান হওয়া, ইনহুয়া সংমুলজিন। আর কেমিক্যাল, কেমিক্যাল, কেমিক্যাল থেকে যে দুর্ঘটনা ঘটে তাকে বলে হচ্ছে আপনার এই সানহুয়া সং মুলজিন। এই ছবিগুলো খুব হলো সুরিপ কুমজি, বোহেং কুমজি, ফুমিয়ন। বারবার পড়বেন ভাই, বারবার। কত নম্বর পেজ স্যার এটা? 358 নাম্বার পেজ, 59 নাম্বার অধ্যায়। 59 চাই। এটা 10 নম্বর আসবে ইনশাল্লাহ এই জায়গা থেকে। এটা স্যার সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্ট, জি কেমিক্যাল কি লেখা? জি ভাই। কেমিক্যাল ওইটা কি লেখছেন শব্দ? কেমিক্যাল হলো, কেমিক্যালের রং থেকে যে দুর্ঘটনা ঘটবে তাকে বলে সানহুয়া সংমুলজিন। রং থেকে যে দুর্ঘটনা ঘটবে, রং অথবা ফেইন্টু, এটা লিখতে পারেন ফেইন্ট, ফে ইন থু। পেইন্ট থেকে যে দুর্ঘটনা ঘটবে, এটা বড় প্রশ্ন আসে অনেক সময়। পেইন্ট বা রং থেকে যে দুর্ঘটনা ঘটে তাকে বলে ইনহুয়া সংমুলজিল। কেমিক্যাল থেকে যে দুর্ঘটনা বলে তাকে বলে সানহুয়া সংমুলজিল। এই দুটো পরীক্ষায় আসে ভাই। নোট স্যার করছেন? আবার একটু বলেন তো স্যার, বুঝি নাই স্যার, আবার এই একটু যে বলেন। আমি আপনাদের বাংলায় লিখে দিচ্ছি, এই জায়গায় রং,
রং থেকে যে দুর্ঘটনা হয়, এই যে স্যাক অথবা ফেইন্ট, আমি লিখে দিচ্ছি ফেইন্ট, এটা হলো রং অথবা পেইন্ট থেকে যে দুর্ঘটনা হয়, পেইন্ট থেকে দুর্ঘটনা হলে তাকে বলে সানহুয়া সংমুজি। আর এটা হলো সানহুয়া সংমুজি হলো কেমিক্যাল থেকে যদি দুর্ঘটনা হয়, কেমিক্যাল, কেমিক্যাল থেকে যদি কোনো দুর্ঘটনা ঘটে, কেমিক্যাল এই কিওয়ার্ড হলো একটাই, কেমিক্যাল থেকে দুর্ঘটনা হলে তাকে বলে সানহুয়া সংমুজি। এই পরীক্ষা কিন্তু আসে সানহুয়া স্যার সংমুজি। ফাই ইয়ং সং আর বাল হওয়া সং এই দুইটা থাকলে তো ইন হওয়া সং হয় না? হুম 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 স্যাক আর পেইন্ট থাকলে হবে ইনহুয়া, আর কেমিক্যাল থাকলে হবে সানহুয়া। হ্যাঁ নোট করছেন? আপনাদের আগামী দিন জি স্যার। আপনাদের আপনাদের যাদের কাছে বই আছে, নোট আছে, আপনাদের এই অ্যাপস এর ভিতরে কোশ্চেন গুলো দেওয়া আছে। আপনারা সবাই ইপিএস টপিক টেস্ট কোরিয়াতে যাবেন, এই যে এখানে, এই যে দাঁড়ান ভাই, এটাতে দেখবেন এইখানে আমরা আপনাদের কোশ্চিন দেবো, কালকে থেকে অনেক কোশ্চিন দিতে পারবো আমরা এআই এর উপরে। আপনাদের আমাদের উপরে 10 সেট কোশ্চিন আছে শুধু সিম্বলের উপরে। এইটার ভিতরে যাবেন, এই যে এক্সাম পেপার টেস্টে এই জায়গাতে আপনাদের এই যে প্রথমে আপনাদের 60টা ছবি আছে, এই জায়গায় এই 60টা ছবিটাকে আলু ভাজার মতো করে ভাইজে খাইবেন। দাঁড়ান, হুম আজকে আমি আর কিছু পড়াইলাম না, এই যে এই 60টা ছবি একটু দেখবেন। এটার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো আপনাদের সাইনবোর্ডের কোশ্চিন আছে এই জায়গাতে, এটা দেখেন আজকে যে, তাহলে এটা কি হবে, মাস্কু বোয়ান মিয়ং আনজন্ম বোয়ান গিয়ং, তাহলে এই যে আমরা পড়লাম, এই যে এগুলো আপনাদের পরীক্ষায় দেওয়া হবে। তাহলে এটা ছবি তোলারে কি বলে, বসু হাজি মাসেও, জনহার হাজি মাসেও, কন্দম হাজি সাজিনুল চিকজি মাসেও, এখানে আছে জায়গাটা। এই যে এলিভেটর, এই যে এলিভেটর, এই যে এলিভেটর আমরা একটু আগে আপনাদেরকে পড়াইলাম। এরকম আমরা আপনাদেরকে, স্যার দেখা যাচ্ছে না স্যার। দেখা যাচ্ছে না? কি বলেন, দেখা যাচ্ছে না ভাই? দেখা যাচ্ছে। জি স্যার দেখা যাচ্ছে তো। দেখা যাচ্ছে, অন্য কোনো সমস্যা নেই। এই যে আপনারা এই যে অ্যাপস এর ভিতরে ঢুকবেন, এই যে ইপিএস টপিক টেস্ট কোরিয়াতে ঢুকবেন, ঢোকার পরে দেখেন একটু সময় নিচ্ছি, অফলাইন টেস্টে যাবেন, এক্সাম পেপার টেস্ট চান যে তারা যেটা আছে তারাতে যাবেন, যে তারাতে যাবেন, যাবার পরে এখানে আপনাদের 80টা ছবি আছে, এই যে এইখানে আছে 60টা, এখানে আছে 11টা, এখানে আছে 9টা, 9 60, এই যে এখানে 80টা ছবি। কোনো ভাই যদি পড়েন, আমার বিশ্বাস এখান থেকে একটা বা দুইটা ছবি আপনারা পরীক্ষা হলে নিশ্চিত কম পাবেন ইনশাল্লাহ। তার ভিতরে এখানে এই 2 আর 3 সাইনবোর্ডের কোশ্চেন আছে, যে সাইনবোর্ডের কোশ্চেন, যে 3 ওই দেখেন, দেখছেন ফুল মানজি, মানজি মানে কি, একটু একবার স্পর্শ করা যাবে না, তাহলে কয় নাম্বার হবে, 2 নাম্বার। মানজি মানে স্পর্শ, সন্ধ্যাদা মানে স্পর্শ, আমরা যেগুলো পড়াইলাম। এই যে নমজিদা, নমজিদা মানে কি, পড়ে যাওয়া, এই যে পড়ে যাওয়া যাবে না, একটু আগে আপনাদেরকে পড়াইছি। এরপরে বলছে উইয়ে এসো মূলগণ জসিম আছে, যে তরজিদা, তরজিদা মানে কি, উপর থেকে পড়ে যা, এই যে উপর থেকে পড়ে যা, আপনি যেগুলো পড়াই। আনজন হওয়া মানে কি ভাই, এই যে জুতা, এই যে এইভাবে আপনাদের, এই যে মাসুকু, মাসুকু মাসুকু তো মাছ। এরপরে যে ফুকবাল, ফুকবাল মানে কি বিস্ফোরণ, এই যে ফুকবাল। এরপর আনজন্ম মানে কি নিরাপদ টুকু, এই যে এরকম করে আপনাদেরকে সাইনবোর্ডের কোশ্চিন দেওয়া হবে। আজকে আমরা আপনাদেরকে পড়াইলাম ভাই আপনাদের টেক্সট বুকের 12 নাম্বার অধ্যায়, আমি আবার পেজ গুলো দেখাচ্ছি, 12 নাম্বার অধ্যায়ের 141 নাম্বার পেজ আমরা পড়াইছি। ওই গেল এই যে 141 নাম্বার পেজের এই ছবিগুলো, অরুণ চুকে খাসেও, উইন চুকে খাসেও, ওহিজন খাসেও, জহিজন খাসেও। এরপর আমরা আপনাদেরকে পড়াইছি দ্বিতীয় প্রথম প্রথম পার্টের এই আপনাদেরকে আমরা পড়াইলাম, সেটা হলো যে কত নাম্বার পেজ জানো, 100, এই যে এই পেজটা পড়াইলাম, সেটা হলো যে আপনাদের 22 নাম্বার অধ্যায় 259 নাম্বার পেজ, 259 নাম্বার পেজে এইখানে বিশেষ করে যে ছবি তোলা যাবে না, মোবাইল ফোন ব্যবহার করা যাবে না, গাড়ি পার্কিং করা যাবে না। এরপরে আমি আপনাদেরকে পড়াইলাম মিসুল গোয়ান কাকে বলে, এবং আপনার খনিয়ংজাং কাকে বলে। এরপরে এলিভেটর কাকে বলে, এসকেলেটর কাকে বলে। কালকে আমরা 22 নাম্বার আলোচনা করবো ইনশাল্লাহ। এরপরে আমরা দ্বিতীয় পার্টের 141 নাম্বার পেজ পড়েছি, 143 পড়েছি, আমরা 59 নাম্বার অধ্যায়ের এই যে এই ছবিগুলো পড়েছি। এরপর এই ছবিগুলো পড়েছি, এই ছবি, শুধু ছবিগুলো আজকে আপনাদের পড়া দিলাম। কালকে থেকে এগুলোর উপর বিশদ আকারে কোশ্চিন দেওয়া হবে। আগামীকাল রাত 10টায় আপনাদের 22 নাম্বার অধ্যায়ের আলোচনা আবার লিখে নেন, আবার লিখে নেন, এই সাইনবোর্ডের অধ্যায়গুলো লিখে নেন, পেজ সহ লিখে নেন। সাইনবোর্ড, সাইনবোর্ডের স্যার অধ্যায়, আজকে ক্লাস কিসের? হ্যাঁ আজকের ক্লাসে সাইনবোর্ডের অধ্যায়গুলো হলো 12 নাম্বার অধ্যায়ের 141 নাম্বার পেজ, 141 নাম্বার পৃষ্ঠা। এরপরে 22 নাম্বার অধ্যায়ের 259 নাম্বার পেজ,
261 নাম্বার পেজ, 263 নাম্বার পেজ, আর 264 নাম্বার পেজ। আচ্ছা, এটা হলো 22 নাম্বার অধ্যায়। এরপরে আমরা 41 নাম্বার অধ্যায়ের পড়লাম, 141 নাম্বার অধ্যায়ের 143 নাম্বার পেজ, এটা বললাম। এরপর আমরা 49 নাম্বার অধ্যায়ের 239 নাম্বার পেজটা, এরপরে 243 নাম্বার পৃষ্ঠা মেবি এটা। এরপরে আমরা বললাম 59 নাম্বার অধ্যায়, 358 59 নাম্বার অধ্যায়ের 358 358 নাম্বার পৃষ্ঠা। এই কয়টা জিনিস যদি কোনো ভাই পড়েন, ইনশাল্লাহ 15 থেকে 20 নাম্বার আপনারা কমন পাবেন, নিশ্চিত থাকে। বুঝতে পারছেন ভাই? অনেকদিন পর ক্লাসটা করলাম, ভালো লাগছে না খারাপ লাগে? দেশ স্বাধীন হয়েছে, জি একটু স্যার, নিজেদের স্বাধীনতায় জি বর্তাই। স্যার, ভালোই লাগলো আজকের ক্লাসটা। ভালো লাগছে আলহামদুলিল্লাহ, তবে স্যার মনে আজকে হচ্ছে না, আজ ক্লাসটা করবেন ভাই। হ্যাঁ, ভবিষ্যৎ তো খারাপ দেখি স্যার, না আশেপাশে না যা না চলছে। না না, এই কথা বলবেন না ভাই, ভবিষ্যৎ খারাপ করা যাবে না। এতদিন 15 বছর এই নির্যাতন সহ্য করে আসছেন, এখন যারা দেখতেছেন, এটা সারা বিশ্বে এরকম, যদি কোনো সরকার পতন হয়, শুরুতে যত ভালো আমরা কান্ট্রি, সবাই পজিটিভ চিন্তা করি, নেগেটিভ চিন্তা আমেরিকা না তো করি। আপনি দেখছেন, আমেরিকাতে কিছুদিন আগে যে নিগ্রোরা একবারে দোকান টোকান সব হাইজ্যাক করে নিয়ে গেছে, আমেরিকা এত সভ্য জাতি হওয়ার পরেও। তো এটা সুযোগ পাইলে সবাই এরকম কোপ দেয়। হ্যাঁ, সো দিচ্ছে। এখন পার্লামেন্ট যদি কালকে আসে, দোয়া করেন যারা দায়িত্বে আসবে। এবার তো মোটামুটি আমাদের ভালো কিছু লোক যাওয়ার কথা আর চলতেছে, দোয়া যদি করি যায়। যাতে হ্যাঁ, বাংলা যেন আফগানিস্তানের মতো হয়। না না, এমন কিছু নেগেটিভ কথা না বলি, যাতে আমাদের এটা যদি অনলাইন পরিবেশ যাতে খারাপ না হয় আর কি। হ্যাঁ, সবসময় পজিটিভ দোয়া করবেন। মানুষের যেখানে শান্তি, মানুষের যেখানে নিরাপত্তা, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ, পড়ালেখার মেরুদণ্ডটা যদি ঠিক থাকে, সব মিলে আর কি ভাই, দিন শেষে আপনি আমি যেন শান্তিতে পরিবার নিয়ে, মা বাবা নিয়ে ভালোভাবে থাকতে পারি, এমন একটা দেশ যেন আল্লাহ আমাদেরকে দান করে। সবাই ভালো থাকেন। কালকে রাত 10টায় ক্লাস হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।